আসসালামু আলাইকুম। আপনারা এখানে যে তিনটা ম্যাথ দেখতে পাচ্ছেন, আমি এই টেকনিকগুলো শিখিয়ে দেওয়ার পরে পরীক্ষার হলে এইরকম ম্যাথ আসলে, এই তিনটা ম্যাথ যদি পরীক্ষার হলে আসে, আপনাদের সলভ করতে সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে ইনশাল্লাহ। তো আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে কি বলা আছে, কোনো সংখ্যার 4/5 অংশ এবং 45% এর পার্থক্য হচ্ছে 56 হলে সংখ্যাটির 70%-এর মান কত? ওকে, তো এইখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, একটা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে। যদি আমরা এটাকে নর্মালি সলভ করার চেষ্টা করি, 4/5 এর অফ এক্স যদি আমরা এক্স ধরে নিই, তারপর 45/100 অফ এক্স, তো এভাবে সলভ করলে অনেক সময় লাগবে। তো এখানে আপনারা যদি একটু মাথা খাটান, দেখেন 4/5 মানে কিন্তু এটাও কিন্তু একটা পার্সেন্টেজ। যদি আমরা কনভার্ট করি, এটা কিন্তু আমাদের 80% হবে। কত পার্সেন্ট হবে? 80%। কীভাবে বললাম? তো 100কে যদি আমরা 5 ভাগে ভাগ করি, তা যদি চার অংশ নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের 80 অংশ হবে, তাই না? অর্থাৎ 80%। এবং 45%-এর পার্থক্য, এবং এই যে 45%-এর পার্থক্যটাই হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে? 56। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের 80%। তাহলে 80% এবং 45%-এর পার্থক্য হচ্ছে কত? 56। তাহলে এটা আমরা যদি মাইনাস করি, তাহলে কত পার্সেন্ট পাইতেছি? 35%। 35%। তাহলে 35% ইকুয়াল 56 যদি হয়, তাহলে আমাদের বের করতে হবে কত? 70%-এর মান বের করতে হবে। 70%। 70% তাহলে কত হয় বলেন তো? 35% ইকুয়াল যদি 56 হয়, তাহলে 70% কী হবে? তাহলে 56 ইন্টু 70 ডিভাইড বাই হচ্ছে 35। তাহলে 35 কাটেন 2 থাকে, তাহলে 2 দিয়ে গুণ করেন, 6 2 12 2, 5 2 10 আর 1 11। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ওই নাম্বারটার 70% হচ্ছে আমাদের কত? 112। সহজেই সমাধান হয়ে গেল। এবার আসেন পরেরটা দেখেন। পরের নাম্বারটা দেখেন কি বলা আছে, দুটি সংখ্যার গুণফল 192 এবং যোগফল 28 হলে সংখ্যাটি কত? দুটি সংখ্যার গুণফল হচ্ছে 192, যোগফল হচ্ছে 28। তো এরকম অঙ্ক পরীক্ষায় আসলে আপনারা সংখ্যা দুটি এক্স এবং ওয়াই না ধরে একটু চেঞ্জ করে ধরবেন। কীভাবে দেখেন, যোগফল দেওয়া আছে 28, তাহলে আমরা একটা এক্স সংখ্যা যদি এক্স নেই, তাহলে আরেকটা সংখ্যা তাহলে কী হয় বলেন তো? 28 - এক্স। ঠিক আছে, যোগফলটা কত? 28, তাই না? তো আমরা অর্থাৎ আমরা এখানে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল না ধরে আমরা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে সলভ করি, তার বিষয়টা খুব সহজে সমাধান করা যাবে। তাহলে গুণফল কত দেওয়া আছে বলেন তো? 192। তাহলে এটাকে গুণ করেন, এটা আমরা গুণ করলে কত পাবো? 28x মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে? 192। ঠিক আছে, তো এটা যদি আমরা এখন সলভ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 28x প্লাস হচ্ছে, আর এই বাংলা ইংলিশে একবারে মিলাই ফেলতেছি, 192 ইকুয়াল 0। এখন এই জিনিসটা আর নিচে যাওয়ার কিন্তু দরকার নেই। দেখেন আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত সমাধান করতেই থাকি। তো এটা কিন্তু আর নিচ পর্যন্ত যাওয়ার দরকার নেই। কেন? আমাদের এই সংখ্যা এইরকম ম্যাথে কিন্তু আমাদের অপশন থাকে, তাই না? তো এখন দেখেন আমাদের এই 192-এর দুইটা গুণনীয়ক বের করতে হবে, যেটা যোগ করে আমাদের 28 আসবে। তো ছোট সংখ্যাটা তো অবশ্যই এখানে আছে, হয় 12, নাহলে 14, নাহলে 16, নাহলে 20। আমরা প্রথমে 12 দিয়ে টেস্ট করে দেখি। দেখেন তো, যদি আমি 12 নেই, তাহলে 28 হওয়ার জন্য আমাদের আর কত দরকার? 16 দরকার। আর দেখেন তো 12 আর 16 গুণ করলে আমাদের 192 আসে কিনা? তাহলে 12 গুণন হচ্ছে 16, তাহলে 6 2 12 2। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? যদি নর্মালি গুণ করি, 16 12, 6 2 12, 2 1 2 আর 3, 6 1 6 আর 1 1, তাই না? 2 6 3 9, 192 আসতেছে। ঠিক আছে, তাহলে 12 আর 16, তো এরকম আমরা টেস্ট করলেই বুঝতে পারবেন। দেখেন তাহলে আমি দেখলাম যে 12 আর 16 গুণ করে 192 যোগ করে 128 আসতেছে, তাহলে আমাদের ছোট সংখ্যাটা অবশ্যই কত? অবশ্যই 12। মানে একদম শেষ পর্যন্ত না গিয়ে যে ম্যাথ সমাধান করা যায় না এমনটা না, আপনারা এখানে দেখে একটু টেকনিক্যালি আপনারা আনসারটা খুঁজে পাবেন। তারপরে দেখেন এখানে কি বলা আছে, 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27। ঠিক আছে, ধারাবাহিক জোড় সংখ্যার গড় কত? 27। অঙ্কটা পড়ার সাথে সাথে আপনারা একবারে x + 2 x + 4 এরকম লেখা শুরু করবেন না। ঠিক আছে, এটা সলভ করতে কিন্তু সময় লাগবে। ওকে, তাহলে 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় কত দেওয়া আছে? 27। তাহলে আমরা 27টা অবশ্যই আমাদের মাঝখানের সংখ্যা, গড় মানে তো মাঝখানের সংখ্যা, তাই না? বড় সংখ্যাটি কত? 27 যেহেতু হচ্ছে গড় সংখ্যা, তাহলে 27-এর আগে আরও দুইটা কি আছে? আমাদের ধারাবাহিক জোড় সংখ্যা আছে, পরে দুইটা আছে, ওই দুইটার মাঝখানে হচ্ছে 27 যেহেতু আমাদের জোড় সংখ্যা না। ঠিক আছে, তাহলে 27-এর আগে কত আছে বলেন তো? 26। তার আগে কত আছে? 24। এই যে আমাদের দুইটা সংখ্যা, 27-এর পরে আছে দুইটা সংখ্যা, একটা হলো 28
আরটা হলো 30। ঠিক আছে, তার মধ্যে যে বড় সংখ্যাটা হচ্ছে কত? 30। এটা হচ্ছে আমাদের আনসার।